আমরা আগের এপিসোডে কোষে দেখি 5.2 ক্লাস 8 এর তার 1 নম্বরের যে ছকের অঙ্কগুলো সেগুলো করেছিলাম। এবারে আমরা 2 নং থেকে শুরু করছি। 2 নং এর এ তে দেখো কি দেওয়া রয়েছে। 2 নং এর এতে দেওয়া রয়েছে x minus y equals to 2 হলে x কিউব minus y কিউব minus 6xy এর মান নির্ণয় করো। আমি এটা এখানে লিখে রাখলাম। এবারে আমাদের যেটা দেখতে হবে আগে কিসের মান নির্ণয় করতে হবে, এইটার মান নির্ণয়। তার মানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস এরকম একটা ইনটু আছে। তো এরকম ফর্মুলা আমরা কোথায় পেয়েছি? a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b তে পেয়েছি, কিন্তু এখানে 3 এর জায়গায় 6 আছে আর a প্লাস b টা নেই। আমাদের এইখান থেকে সেরকম একটা ফর্ম বার করতে হবে। দেখি তো পারা যায় কিনা। আমরা এইটাকে যদি আমরা সমান চিহ্ন দেওয়া, তো বাঁ দিকে যদি আমরা ঘন করি মানে কিউব করি, তাহলে আমাকে ডান দিকেও কিউব করতে হবে। এটা মনে রাখবে সবসময়, সমান চিহ্নের বাঁ দিকে আমরা যা করব ডান দিকেও কিন্তু তাই করতে হবে, নাহলে কিন্তু সমান চিহ্ন বজায় থাকবে না। এখানে লিখব উভয় পাশে ঘন করে পাই। ঠিক আছে, এবার a মাইনাস বি হোল কিউবের মতো দেখতে। a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি? দুটো ফর্মুলা আছে, কিন্তু আমাকে তো এই মানটা বার করতে হবে। এরম দেখতে কোন ফর্মুলা? দেখি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এইটা আছে। এই ফর্মুলাটা লিখে ফেললাম। ইকুয়ালস টু 2 কিউব মানে 8। কিন্তু আমাকে আমি কি বললাম, এইখানে এরকমটা আনতে হবে। দেখো x কিউব মাইনাস y কিউব মিলে যাচ্ছে, মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই এর জায়গায় আমি 2 লিখতে পারি। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় 2 লিখে ফেললাম। এইখানে আমাকে লিখতে হবে কমা দিয়ে যে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, অথবা আরেকটা কথা লিখতে পারো এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে পাই, একই হবে, যে কোনো একটা লিখলেই হবে। বোঝা গেল? এবার দেখো গুণ করে দিই আমরা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, আচ্ছা 3 দুগুণে 6, 6xy equals to 8। এইবার দেখো এটার সঙ্গে এটা মিলেছে, এইটার মান অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়েই বেরিয়ে গেছে কত? 8। এখানে আমরা আনসার কথাটা লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো 2 এর বি নাম্বারটা এ নাম্বারের মতোই একটা মান দেওয়া রয়েছে, আর এই নাম্বারটায় বলা ছিল যে এরকম একটা সংখ্যামালা দেওয়া ছিল, তার মান নির্ণয় করো। কিন্তু এখানে বলছে যে দেখাও যে এইটার মান -1/27 হবে। কিচ্ছু পার্থক্য নেই, আমরা এখান থেকেই যে মানটা 8 বেরিয়েছিল তার বদলে এখানে বেরোবে -1/27। তখন আমরা লিখে দেবো যে দেখালাম যে এটা হলো। এইবারে সেম ওয়েতে কি করেছিলাম, এই উভয় পার্শ্বে কি করেছিলাম, ঘন করেছিলাম। তাহলে ঘন মানে কিউব ইকুয়ালস টু a প্লাস বি হোল কিউব করলে এখানে -1/3 হোল কিউব করতে হবে। এখানে একই কথা লিখতে হবে, উভয় পার্শ্বে ঘন করে পাই, তাই তো। এইবারে কি করতে হবে, এই a প্লাস বি হোল কিউবকে আবার ভাঙাই, a কিউব প্লাস, এটা প্লাসের ফর্মুলা, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু, এইটাকে কিউব করলে কি হয়, -1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3, তিনটে মাইনাস গুণ, তিনটে মাইনাসে দুটো মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, সেম সাইন হলে প্লাস হয়, আর সেই প্লাসের সঙ্গে পরের মাইনাসটা হলে কি হয়ে যাবে, মাইনাস। মাইনাস 1 এর কিউব, 1 এর কিউব মানে 1 কিউব মানে 1ই, আর নিচে হরে 3 কিউব, হোল কিউব মানেই হলো লবেরও কিউব হরেরও কিউব। 3 করলে 3 এর কিউব করলে 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে কত, 27। দেখো অলরেডি কিন্তু এই মানটা চলে এসেছে, কিন্তু আমার এইটার সঙ্গে এইটা মেলেনি এখনো। কি করে মেলাই দেখি, a প্লাস বি এর মান কত দেওয়া রয়েছে, -1/3, সেটা বসিয়ে দেবো। এখানে কি লিখবো, সেই একই লেখা, a প্লাস বি এর মান বসিয়ে পাই। হলো? এই দেখো, যেহেতু পাশাপাশি লেখা মানে কি গুণ, এই নিচের চেয়ে ওপরের থেকে কোনাকুনি কেটে যাচ্ছে গুণে। এবার কি পড়ে থাকছে, যে মাইনাস, এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে কত হয়ে যাবে, মাইনাস পড়ে থাকছে কি, ab ইকুয়ালস টু -1/27। দেখো মিলে গেছে না এবার। তাহলে প্রমাণ করে দেখালাম যে এই রাশিটা ইকুয়ালস টু -27। এখানে কিন্তু আনসার লেখা যাবে না, এখানে কি লিখবো, প্রমাণিত, বা ইংলিশে কেউ যদি লেখো লিখবো প্রুভড। ঠিক আছে, দেখো 2 এর সি এরটা দুটো মান দেওয়া রয়েছে, এ আর বি তে একটা মান দেওয়া ছিল একটা রাশি, এখানে দুটো মান দেওয়া রয়েছে x প্লাস ওয়াই আর 1/x প্লাস 1/y। বার করতে হবে x কিউব প্লাস ওয়াই।
আচ্ছা, আমরা করি কি আগে দ্বিতীয়টা থেকে শুরু করি। এই দ্বিতীয়টায় এটা ভগ্নাংশের যোগ করি। কি হয়? লবের লসাগু হলো হরের লসাগু হলো হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ। এটা দিয়ে এটাকে ভাগ করলে y থাকে, ওপরে y গুণ করলে y হয়, কারণ 1 এর সঙ্গে গুণ, আর y দিয়ে এটাকে xy কে ভাগ করলে x থাকে। এইটা হলো। আচ্ছা, y প্লাস x আর x প্লাস y এক, 3 প্লাস 2 মানে 5, 2 প্লাস 3 মানেও 5। তাহলে আমরা এখানে লিখতে পারি y প্লাস x এর বদলে x প্লাস y। তো x প্লাস y এর মান কি দেওয়া রয়েছে? 2। তাহলে আমরা লিখতে পারি 2/xy = 2। এখানে আমরা লিখে দেবো। আচ্ছা, এই জায়গাটাই আমরা দেখিয়ে দিই। y প্লাস x ইকুয়ালস টু x প্লাস y ইকুয়ালস টু কত দেওয়া রয়েছে? 2। এখানে যেহেতু চিহ্ন দিলাম। এইবারে x y এর মান বার করবো। দেখো কোনাকুনি গুণ, এর নিচে কি আছে? কিছু নেই, মানে হরে 1 আছে। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে 2xy হয় ইকুয়ালস টু, এই কোনাকুনি গুণ করলে 2 1 কে 2 হয়। বোঝা গেল এটা কোনাকুনি গুণ কি করে করলাম? 2xy সমান চিহ্ন থাকবে মাঝখানে, আর এইটাকে কোনাকুনি গুণ করলে 2 1 কে 2। এইবার আমরা xy এর মান বার করবো। দেখো সমাধান করছি, ক্লাস 7 এর শেষ যে অধ্যায়টা ছিল সমাধান, খালি xy এর মান বার করতে গেলে এর সঙ্গে 2 ইনটু হিসাবে রয়েছে, এটা যদি সমান চিহ্নের এপাশে আসে এই 2 এর সঙ্গে ভাগ হিসেবে চলে যাবে, গুণ থাকলে ভাগ, 2 2 কেটে কত হয়ে গেল? 1। তার মানে xy এর ভ্যালু 1 হলো। এইবার এইটাকে আমরা যে আগের অঙ্কগুলো করেছি যে উভয় পক্ষে ঘন করে, সেইটা করছি। এক্ষেত্রেও আমরা লিখবো উভয় পার্শ্বে ঘন করে। এই লেখাটা আমি আর লিখলাম না, তোমরা কিন্তু আগের যে অঙ্কগুলো সেইটা দেখে উভয় পার্শ্বে ঘন করে পাই কথাটা লিখে নেবে। এইবারে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসাই। a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, a এর জায়গায় x আর b এর জায়গায় y, বুঝতেই পারছো এটা বসে যাচ্ছে, ইন্টু a প্লাস বি ইকুয়ালস টু 2 কিউব মানে কত হচ্ছে? 2 কিউব মানে হচ্ছে হলো 8, or x কিউব প্লাস y কিউব প্লাস 3 ইন্টু xy এর জায়গায় আমরা কত মান পেয়েছি? 1, ইন্টু x প্লাস y এর মান কত পেয়েছি? 2 ইকুয়ালস টু 8, or x কিউব প্লাস y কিউব। আচ্ছা, এখানে সব সংখ্যা চলে এসেছে, তাহলে গুণ করি। এখানে 6 হচ্ছে, গুণ করলে 3 দুগুণে 6, 6 1 কে 6। এটা প্লাস 6, এই প্লাস 6টা আমরা যদি ডান দিকে নিয়ে যাই মাইনাস 6 হিসেবে যাবে। তাহলে কত হলো? এখানে 8 থেকে 6 বাদ দিলে 2 থাকে, তাহলে x কিউব প্লাস y কিউব ইকুয়ালস টু কত দাঁড়ালো? 2। এটার মান নির্ণয় করতে বলেছে, তাই আমরা এখানে আনসার বের করে দিলাম। এইবার দেখো 2 এর d এরটায় এইটার মান দেওয়া রয়েছে একটু অন্যরকম, কোনো ফর্মুলার সঙ্গে এটা কিন্তু মিলছে না। দেখি আমরা কি করা যায়। অর দেখো, যদি এরকম আমরা ভাগ শিখেছি, কিন্তু 8 এর আমার এপিসোডই আছে একটা ইয়েতে করা, যে ভাগের যে অঙ্কগুলো আছে, যদি ওপরে লবে এরকম প্লাস মাইনাস দিয়ে পদ থাকে অনেকগুলো, আর নিচের হরগুলো প্রত্যেকটার সঙ্গে ভাগ হয়, অর্থাৎ একে আমরা লিখতে পারি x স্কোয়ার বাই এক্স মাইনাস 1/x। এই এক্সটাকে দুটোর সঙ্গে আলাদা আলাদাভাবে ভাগ করতে পারি। তোমাদের যদি মনে না থাকে একবার এপিসোডটা দেখে নেবে, আর আমার লিঙ্ক দেওয়া থাকবে এর সঙ্গে। আচ্ছা, ইকুয়ালস টু 2। এবার দেখো x স্কোয়ার ওপরে নিচে x, আমরা সূচকের নিয়মে একই পদ মানে একই বেস থাকলে পাওয়ারগুলো মাইনাস করি। 2 মাইনাস কিছু নেই মানে 1, তাহলে 2 মাইনাস 1 তাতেও x হয়। আবার যদি এইভাবে আমরা ভাবি যে এখানে ওপরে দুটো x আছে, নিচে একটা x, দুটো x গুণ, তাহলে একটা x কেটে গিয়ে পড়ে থাকবে কি? একটা x মাইনাস 1/x, কে কিছু করার নেই, এইটা থাকলো। এইবার এটাকে আমরা ঠিক আগের নিয়মের মতো হোল কিউব করে দেবো। এখানে কি হবে? উভয় পক্ষকে এই ঘন করে পাই, একই হবে। এবার ফর্মুলা আবার, এবার কোন ফর্মুলা? ওই একই ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউব, যেহেতু মাইনাসের ফর্মুলা বসাচ্ছি, যেহেতু মাইনাস আছে, মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু 2 কিউব মানে 8, অর x কিউব, এটাকে কিউব করলে 1/x কিউব হয়, মাইনাস এই x কেটে যাচ্ছে, 3 ইন্টু x মাইনাস 1/x, x মাইনাস 1 এই বাই x এর মান কত? 2 ইকুয়ালস টু 8। এখানে কি করব? x মাইনাস 1/x, যেহেতু x মাইনাস 1/x ইকুয়ালস টু 2 লিখতে পারি, অথবা x মাইনাস 1/x এর মান বসিয়ে পাই, সেটাও লিখতে পারি, অর x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়ালস টু, কেন ইকুয়ালস টু দিচ্ছি? এটা তো সংখ্যা হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 মাইনাস 6, সেটা যদি 8 এর সঙ্গে চলে যায় প্লাস হিসেবে যাবে। কত হলো? 8 আর 6 14, 14। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মান বার করতে বলেছে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই কিউব, কিন্তু এখানে আসলো কি? x কিউব মাইনাস 1/x কিউবের মান। এখানে দেখো আমরা যেরকম ভাবে এইটাকে ভাঙিয়ে নিয়েছিলাম, এবার এইটাকে আবার বিয়োগ করে দেবো। কি করে?
এর নিচে কিছু নেই মানে 1, এক্স কিউব আর 1 এর লসাগু এক্স কিউব হলো। এবারে নিচে 1 দিয়ে এক্স কিউবকে ভাগ ভগ্নাংশের যোগ বিয়োগ, সেটাও যদি মনে না থাকে তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগটা কিন্তু আমার এপিসোডে দেখে নেবে। আচ্ছা, 1 দিয়ে ভাগ করলে এক্স কিউবই হয়, এক্স কিউব আর এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, কিউব কিউব মানে 3 3 যোগ হয় এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এই এক্স কিউবকে এক্স কিউব দিয়ে ভাগ করলে কি হয় 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়, ইকুয়ালস টু কত আসছে 14। এইবার দেখো এটা মিলে গেছে, তাহলে এটার মান কত, এইটাই 14 আনসার। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই করি। তোমরা, আমি একবারে অনেকটা করে দিতে পারতাম, তোমরা আগে এইটুকুনি প্র্যাকটিস করো, তারপরে আমরা পরের এপিসোডে পরের অঙ্কগুলো নিয়ে আসছি।